বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও তীব্র বিতর্ক। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, দেশের ধর্মের নামে ব্যবহার করে একটি গোষ্ঠী বিভাজন তৈরির চেষ্টা চালাচ্ছে। রোববার সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলায়তনে বিএনপির উদ্যোগে আয়োজিত দেশ গড়ার পরিকল্পনা বিষয়ক আলোচনা অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশের মানুষ ধর্ম ভীরু হলেও ধর্মকে হাতিয়ার বানিয়ে রাষ্ট্র বা সমাজকে ভাগ করার মতো চিন্তায় তারা বিশ্বাস করে না। তিনি মনে করিয়ে দেন, 1971 সালে স্বাধীনতা যুদ্ধ ছিল সবার বাংলাদেশ গড়ার লড়াই। বিএনপি নেতার দেওয়া নতুন স্লোগান সবার আগে বাংলাদেশ, এই কথাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, এই ধারণাটিকেই সামনে নিয়ে এগোতে হবে, জাতির প্রতিটি স্তরে সেটা ছড়িয়ে দিতে হবে। তার বক্তব্যে উঠে আসে তরুণদের ভূমিকা। তিনি বলেন, যে প্রতিবন্ধকতা ও অপপ্রচারের মুখোমুখি বিএনপি হচ্ছে তা জয় করে দলকে সামনে এগিয়ে নিতে হবে, আর সেই অগ্রযাত্রার সামনের সারিতে থাকবে ছাত্রদল। অনুষ্ঠানে তিনি আরও জানান, বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন। নিজের বক্তব্যে মির্জা ফখরুল তুলে ধরেন বিএনপির অতীত সংস্কারের বিভিন্ন দৃষ্টান্ত। তিনি বলেন, অতীতের রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে গিয়েছে বিএনপি। ভবিষ্যতেও একইভাবে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ একটি সমৃদ্ধ রাষ্ট্রে রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে। তিনি স্মরণ করিয়ে দেয়, বেগম খালেদা জিয়ার প্রেসিডেন্সিয়াল পদ্ধতি থেকে বাংলাদেশ নিয়ে এসেছিলেন সংসদীয় সরকার ব্যবস্থা। মেয়েদের জন্য ক্লাস 10 পর্যন্ত অবৈতনিক শিক্ষার সুযোগ তৈরি করেছিলেন তিনি। এছাড়া অর্থনীতিতে সুসংগঠিত করতে সাইফুর রহমান চালু করা ভ্যাট প্রথাকে তিনি রাজস্ব আদায়ের সর্বাধিক কার্যকর পদ্ধতি হিসেবে উল্লেখ করেন। ফখরুলের মতে, বিএনপি সবসময় পথ খুলে দিয়েছে, নতুন জানালা তৈরি করেছে। দেশের গুরুত্বপূর্ণ অর্জনের পেছনে বিএনপির অবদান সুদৃশ্য। তিনি বলেন, 15 বছর ফ্যাসিস্ট শাসন, এরপরে দেশে গণতন্ত্র ফেরার সুযোগ এসেছে, কিন্তু এই পথে রয়েছে চক্রান্ত, অপপ্রচার এবং বিভিন্ন ধরনের বাধা। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার সাইবার ওয়ার, এখানে পিছিয়ে পড়লে তরুণ প্রজন্ম পরাজিত হবে বলে সতর্ক করেন তিনি। তরুণদের উদ্দেশ্যে তিনি মনে করিয়ে দেন, আন্দোলনের প্রতিটি মোড়ে তরুণরাই সামনে এসে দাঁড়িয়েছে, তাদের অংশগ্রহণেই পরিবর্তন এসেছে। এবার নির্বাচনের প্রমাণ করতে হবে, দেশকে সমৃদ্ধ জাতিতে পরিণত করার সক্ষমতা একমাত্র বিএনপিরই রয়েছে। ছাত্রদলের প্রতি আলাদা বার্তাও দেন তিনি বলেন, শুধু আলোচনায় শুনে গেলে হবে না, এই পরিকল্পনাগুলো অন্তরে ধারণ করে এলাকা ভিত্তিক মানুষের কাছে পৌঁছাতে হবে। 31 দফা যতটা প্রচার করা হয়েছে ততটা মানুষের কাছে পৌঁছায়নি বলেও মন্তব্য করেন তিনি। তাই দেশ গড়ার পরিকল্পনাকে মানুষের কাছে বেশি করে তুলে ধরার আহ্বান জানান মির্জা ফখরুল। ফ্যামিলি গার্ড, ফার্মার্স কার্ড সহ দলের নানা উদ্যোগকে শিক্ষা প্রতিষ্ঠানে শক্তভাবে তুলে ধরতে হবে বলে জানান তিনি। তার অভিযোগ, শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছাত্রদলের উপস্থিতি যথেষ্ট নয়, যার ফলে পূর্ববর্তী নির্বাচনে ভালো করা সম্ভব হয়নি। এই ঘাটতিতেই সবচেয়ে বেশি নজর দিতে হবে বলে পরামর্শ দেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও দেশগড়া পরিকল্পনা কমিটির আহ্বায়ক রুহুল কবির রেজভী। সঞ্চালনায় ছিলেন যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। এছাড়াও কেন্দ্রীয় নেতারাও বক্তব্য রাখেন অনুষ্ঠানে।